বন্ধুরা, আমরা মানে লোভী। আমরা যে কোনো কাজে, যে কোনো বিষয়ে আমরা আগে লোভ করি। আসলে লোভে পাপ, পাপে মৃত্যু। এই যে লোভ করা যে পাপ, আমরা এসে আসলে মাথায় নিই না। তিন বন্ধু রাস্তা দিয়ে যাইতেছে, হ্যাঁ, মানে খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা যাওয়ার পথে 4টি স্বর্ণের উপর থেকে পাইছে। এটা স্পষ্ট, কিন্তু এটা মানে একটা হাদিস আছে এই বিষয় নিয়ে। যাকে এত লম্বা করবো না, 4টি স্বর্ণের উপর থেকে ভাইয়া সেরা, হ্যাঁ, তিনজনের তিনটা নিয়ে গেছে, অতিরিক্ত 1টি স্বর্ণ রয়ে গেছে। এই স্বর্ণের উপর থেকে নেওয়ার জন্য এই তিনজনের মধ্যে খানাঘুষা লেগে গেছে, যে মনে মনে যে আমি যদি নিতে পারতাম। হঠাৎ করে দুইজনে কইছে, আমরা নাস্তা খাইলো আগে। একজনের টাকা দিয়ে পাঠাইছে হোটেল নাস্তা নিয়ে আসার জন্য। নাস্তা নিয়ে গেছে, নাস্তা আনতে গেছে, নাস্তা রুটি মুটি কিনা সেরে বুদ্ধি করছে, শালার দুইটারে আমি একটা কাজ করবো, এই স্বর্ণের তো দাম বেশি ভাই, কয় আমি 20 মিশাইয়া দুইটা খাওয়াইয়া মাইরা, তারপরে আমি 3টার মালিক হয়ে যাবো, মোট 4টা স্বর্ণের মালিক আমি হয়ে যাবো। পরে কিতা করছে, দোকান থেকে রুটি কিনা 20 কিনছে, 20 মিশাইয়া নিছে। এই দুইটাই বুদ্ধি করছে, কয় ইয়ে যে অনাইব তখন আই আমার মাত্র আমরা এরা কিলাই মারিলি মাইরা 4টা স্বর্ণ দুজনে দুইটা করে নিমগা। পরে আসা মাত্রই ভাই কিলার ঘুষি মারতে দুইজনে এমন মার দিছে, মারি লাইছে। মাইরা সাইরা ওরান লাগছে, তো কয় এখন খাইয়া লই যে খাওয়ান দেছে। আসলে ওই যে লোভে পাপ, পাপে মৃত্যু, যে ওই রুটি খাইয়া এ দুইটাও মরে গেছে গা। আসলে স্বর্ণের জায়গা স্বর্ণ রইল, লোভে মৃত্যু হইল। লোভ করা যাবে না, অন্যের সম্পত্তির প্রতি লোভ করা যাবে না, মানুষের হক নষ্ট করবেন না। আপনার 5 টাকা 10 টাকা যতই হোক, আপনি একজনের হক মারছেন, এই হকের জন্য কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওইখান থেকে আর নিস্তার পাইবেন না। মিয়া, চুরি করেন, ঘুষ খান, ওই ফকেট দোকান, ডাইনের দোকান, বামের দোকান, কেউ দেখে না, টেবিলের তলে দেওয়া ঘুষ খান না, এই ঘুষ চলবে না হাসরের ময়দানে, ধরা খাই দিবেন। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।